আজকে ভাইরা তথা জালসা কমিটি আমাকে ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব আলোচ্য বিষয় না দিয়ে আলোচ্য বিষয় দিয়েছেন মক্তবে শিক্ষার গুরুত্ব। সত্যি এই বিষয়টা অনেক ভাবনা চিন্তার পরেই ভাইরা নির্বাচন করেছেন তথা আপনারা নির্বাচন করেছেন এই বিষয়টা শোনার জন্যই মূলত বক্তব্যে শিক্ষার গুরুত্ব নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাশাআল্লাহ, বর্তমানে মাদ্রাসা অনেক আছে। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে জালসা হয়, ইসলামী সভা হয়, মসজিদের পক্ষ থেকে ইসলামী সভা হয়। অনেক সময় গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে তথা গ্রামবাসীদের উদ্যোগে ঈদগাহের উন্নতিকল্পে, কখনো কবরস্থানের উন্নতিকল্পে নানা নাম দিয়ে ইসলামী প্রোগ্রাম হয়ে থাকে। মাদ্রাসা আমাদের ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিমবাংলার মাটিতে যা আছে, আমরা মক্তবকে যদি মাদ্রাসা শিক্ষা থেকে আলাদা করি কিংবা মক্তবকে যদি ইসলামী শিক্ষা থেকে আলাদা করি, তাহলে আমাদের ভারতবর্ষের মাটিতে, এমনকি পশ্চিমবাংলার মাটিতে যা আপনারা দেখছেন এত ঘন ঘন মাদ্রাসা, এ মাদ্রাসা যথেষ্ট নয়। ইসলামী সেমিনার সম্মেলন, ইসলামী সভা করে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, কিন্তু বেনিফিট কতটুকু পাচ্ছি, আমরা কতটা লাভবান হচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টাকে খুব সহজে বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে দৃষ্টান্ত স্বরূপ একটি প্রশ্ন করব। তরুণদের না, আলেম ওলামা তোলাবাদের না, বেনামাজি অমুসলমানদের নয়, নিত্য নতুন নামাজিদের না, কথা মনোযোগ দিয়ে শুনবেন, যারা অন্তত 40-50 বছর ধরে নামাজ পড়ছেন, এই ধরনের ব্যক্তি আজকে আমাদের সভায় আছেন কিনা আমি একটু জিজ্ঞেস করছি। সুপ্রিয় ভাই, আপনাদের বলছি 30-40 বছর ধরে নামাজ পড়ছেন এই ধরনের ব্যক্তি আছেন? মানে আমি ব্যক্তি দেখতে পাচ্ছি যাদের 60-70-80 বছর বয়স হয়ে গেছে, এই ধরনের কিছু ব্যক্তি বসে আছেন। যারা 30-40 বছর ধরে নামাজ পড়ছেন এই ধরনের ব্যক্তি আপনাদের মাঝে আছেন? একটু হাত উঠাবেন। 30-40-50 বছর ধরে যারা নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আপনারা দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন, একটু হাত উঠিয়ে রাখবেন যারা হাত উঠিয়েছেন। যারা 30-40-50 বছর ধরে নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আমি আপনাদের হাত উঠাতে বললাম একটা বিষয় জিজ্ঞেস করার জন্য। হাত নামিয়ে দেবেন না, একটু কষ্ট না হলে হাত উঠিয়ে রাখবেন। হয়তো আরো আছেন উঠাচ্ছেন না, যে হয়তো কি এমন কথা জিজ্ঞেস করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাদের একটা কথা জিজ্ঞেস করব এই আলোচ্য বিষয়কে কেন্দ্র করে। কেন এই আলোচ্য বিষয় কমিটি নির্বাচন করলেন? আমি অবশ্য নির্বাচন করিনি, আলোচ্য বিষয় বলেছিলেন
স্টাডি করব, অধ্যয়ন করব করতে করতেই আজকে এই অবধি পৌঁছে গিয়েছি। জি, যখন ভাই 7টায় বলেছিলেন তখন ভাবলাম মাগরিবের পরে আধা ঘন্টা সময় পাবো। আমি বাড়িতে ঢুকেছি 5টা 30-এ, আপনার অজু করে সঙ্গে সঙ্গে আবার বের হয়ে চলে এসেছি। উত্তর অন্তর্দ্বীপে নামাজ পড়ে সরাসরি এখানে স্টাডি করার সাইডটুকু সময় পাই নাই। ইনশাল্লাহ চেষ্টা করব যথাসাধ্য আলোচনা করার। আমি আপনাদের জিজ্ঞেস করলাম যারা অন্তত 30-40 বছর ধরে নামাজ পড়ছেন তাদের, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, ইমানের রুকুন কয়টি এটা জানা আছে? ভুল হলে কোনো সমস্যা নাই। বাবাজি আপনার জানা আছে ইমানের রুকুন কয়টি? হাত উঠেছিলেন যিনি, জানা আছে? জানা আছে ইমানের রুকুন কয়টি জানা আছে? যে জানা নাই। আপনাদের কারো যারা হাত উঠিয়েছিলেন জানা আছে ইমানের রুকুন কয়টি? জানা নাই। ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের যারা আমরা ইমাম, যারা আমরা আলেম, তারা সহ আপনারা যারা আছেন আলোচ্য বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা অবগত আছেন তক্তা দিয়ে টেবিল বানানো হয়, তক্তা দিয়ে খাট বানানো হয়, তক্তা দিয়ে চৌকি বানানো হয়, তক্তা দিয়ে বেঞ্চ বানানো হয়। আপনার সবগুলোতেই পিলার পায়া আছে না নেই? কি বলছেন? বেঞ্চে পিলার পায়া আছে, যে খুঁটি আছে, আপনার টেবিলে খুঁটি আছে, পায়া আছে, আপনার চৌকিতে পায়া আছে, আপনার খাটে পায়া, প্রত্যেকটাই পায়া। আপনার সবগুলোর পায়াকে যদি টেনে নেওয়া হয়, সবগুলোর পায়াকে যদি খুলে নেওয়া হয়, খুলে নেওয়ার পরে সেগুলোকে টেবিল, বেঞ্চ, চৌকি বা খাট বলা যাবে? সবই হবে তক্তা। কোনোটাই আপনার টেবিল যে বলছিলেন, চৌকি যে বলছিলেন, আপনার খাট যে বলছিলেন, টেবিল যে বলছিলেন, আর আপনি টেবিল সেগুলোকে বলতে পারেন নাই, এখন আপনি বলবেন সবগুলোকেই তক্তা। তাহলে পিলারের গুরুত্ব কতটুকু বুঝেছেন? পায়ার গুরুত্ব কতটুকু আপনারা অবগত হয়েছেন? পিলার এবং পায়া এটা হলো মূল ভিত্তি। কোনো জিনিসের যদি পিলার এবং পায়া যদি না থাকে, খুঁটি যদি না থাকে, স্তম্ভ বুনিয়াদ যদি না থাকে, তাহলে সেটা দাঁড় হয়ে থাকতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বসে আছেন চটের ওপরে, যখন আপনার পিলার দেওয়া হয়েছে মাথার উপরে হয়ে গেছে ছাউনি, আবার ওই পিলারগুলো, খুঁটিগুলো যদি টেনে নেওয়া হয় তাহলে সেগুলো আবার হবে আপনার আমার পায়ের নিচে। কি বলছেন? এখন আছে মাথার ওপরে, খুঁটির ওপরে রাখা হয়েছে, আপনার মাথার ওপরে আছে আপনার এ ছাউনি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি খুঁটি টেনে নেবেন, সেগুলোই চলে যাবে আমাদের পায়ের নিচে, যাবে না? যাবে না। তাহলে খুঁটির গুরুত্ব কতটুকু আপনারা অবগত আছেন? সুপ্রিয় ভাই এবং বোন, 30-40 বছর ধরে আমরা নামাজ পড়ছি, আর তারপরে ইমানের রুকুন কয়টি বুঝি না, ইমানের রুকুন কয়টি জানি না। এর জন্য যেমন আপনার গাফলতি এবং সুস্তি উদাসীনতা রয়েছে, আমাদের ওলামায়ে কিরামদেরও গাফলতি, সুস্তি, উদাসীনতা রয়েছে। এর দায় না আপনারা এড়িয়ে যেতে পারেন, আর না আমরা এর দায় আমরা এড়িয়ে যেতে পারি। সুপ্রিয় ভাই এবং বোন, এই রোকন এবং স্তম্ভ পিলারের গুরুত্ব কতটুকু ওলামায়ে কিরামদের জিজ্ঞেস করবেন। কেউ যদি ইমানের রুকুন সম্পর্কে অবগত না হয়, কেউ যদি ইমানের রুকুনগুলো অবগত না হয়, কেউ যদি ইমানের রুকুনের প্রতি ইমান আনয়ন না করে, তাহলে কি সে ইমানদার হতে পারে প্রকৃত অর্থে? সুপ্রিয় ভাই এবং বোন, বসরা থেকে 2 জন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদের বসরাতে এমন কিছু ব্যক্তি আছে যারা কোরআন চর্চা করে, যারা কোরআন চর্চা করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু তারা এ কথাও বিশ্বাস করে
যে তাকদীর বলতে কোনো কিছু নেই, ভাগ্য বলতে কোনো কিছু নেই, পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছুই পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শ্রবণ করার পরে বলেছিলেন, তাদেরকে বলে দিবে তাদের থেকে আমি মুক্ত, তাদেরকে বলে দিবে তাদের থেকে আব্দুল্লাহ ইবনে উমর মুক্ত, আর আব্দুল্লাহ ইবনে উমর থেকে তারা মুক্ত। অতঃপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেলেন, আল্লাহর কসম খেয়ে বললেন, ওই বসরার ওই ব্যক্তিরা যারা তাকদীরের উপরে ঈমান আনয়ন করে না, তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। সুবহানাল্লাহ। তাকদীরের প্রতি ঈমান আনয়ন না করার কারণে, তাকদীরের প্রতি ঈমান আনয়ন না করার কারণে, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন না করার কারণে তারা মুসলমান হতে পারবে না। ফলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তারা উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে তো আল্লাহ তাআলা তাদের থেকে তা কবুল করবেন না। উহুদ পাহাড় যারা উমরা বা হজ করেছেন তারা অবগত আছেন, দৈর্ঘ্য 6 কিলোমিটার, প্রস্থ 3 কিলোমিটার, বিশাল উঁচু। যে সেই সোনা, উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা দিয়ে গোটা মালঞ্চা শুধু নয়, আপনার গোটা মুর্শিদাবাদ কিনা পাওয়া যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুর্শিদাবাদ কেন, আমার মনে হয় সারা পশ্চিম বাংলা, যে সারা পশ্চিম বাংলায় কিনা যাবে আপনার ওই সোনা দিয়ে। আপনার অতটাও কেউ যদি আল্লাহর পথে সোনা দান করে তো আল্লাহ তাআলা তা কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তারপরে তিনি দলিল পেশ করছেন যে একদা জিবরিল আলাইহিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসলেন এবং প্রশ্ন করলেন, আখবিরনি মাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঈমান প্রসঙ্গে বলুন। ক্বাল আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, মালায়েকা তথা ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করা, আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করা, যেমন পবিত্র কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। ক্বালা সাদাকতা। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক কথাই বলেছেন। ঈমানের রুকুন হলো 6টি। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানের রুকুন হলো 6টি। আর এই 6টি, নম্বর 1 আল্লাহর প্রতি ঈমান, নম্বর 2 মালায়েকার প্রতি ঈমান, নম্বর 3 আসমানি গ্রন্থের প্রতি ঈমান, নম্বর 4 নবী রাসূলদের প্রতি ঈমান, নম্বর 5 আখিরাতের প্রতি ঈমান, আর নম্বর 6 ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টি হলো ঈমানের রুকুন। আর ইসলামের রুকুন হলো 5টি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলামের রুকুন হলো 5টি, কিন্তু ঈমানের রুকুন হলো 6টি। এই 6টির মধ্যে বসরার ওই ব্যক্তিরা, বসরার কাদরিয়ারা, যারা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করে নাই, তারা ঈমানের 5টি রুকুনকে মেনে নিয়েছে। তারা কোরআন তেলাওয়াত করে, তারা কোরআন পাঠ করে। 6টি রুকনের মধ্যে শুধু 1টি রুকনের প্রতি ঈমান আনয়ন করে নাই, ফলে তারা মুসলমান হিসেবে গণ্য হয় নাই, তারা মুসলমান ইমানদার হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমরা 6টি ঈমানের রুকুন কি এটাই জানি না। তো মুসলমান কেমনে? যারা আকীদা নিয়ে পড়াশোনা করেছেন, যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, এই মাইক্রোফোনের সম্মুখে এসে যারা বক্তব্য রাখছেন তাদের কথা বলবেন না, তাদের না। তার কারণ এই মাইক্রোফোনে যারা বক্তব্য রাখেন সিংহভাগ ইসলাম বুঝে না। কিছু মুখস্থ করে তারা বক্তব্য পরিবেশন করেন। যারা মাদ্রাসায় শিক্ষকতা করছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, বিশেষ করে বুখারী মুসলিম যারা পড়াচ্ছেন, সেই সমস্ত আলেমদেরকে জিজ্ঞেস করুন
মাদানী মাক্কিদেরকে জিজ্ঞেস করুন যে কোনো ব্যক্তি যদি ঈমান, 6টি ঈমানের যে রুকুন, এই রুকুনগুলো না জানে, রুকুনগুলোর প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে কি সে ঈমানদার হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে, কুরাইশ হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল 39। তিনি ঈমান কি জানতেন না, তিনি কিতাব কি জানতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বৎসর বয়সে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 40 বৎসর, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান জানতেন না, কিতাব কি বুঝতেন না। এ কথা আমি নয়, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ কথা ঘোষণা করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ তিনিও ঈমান সম্পর্কে অবগত ছিলেন না, জন্মে জন্মে ঈমান সম্পর্কে অবগত হতে পারেন নাই। 40 বৎসর বয়স হয়ে গেছে, যতক্ষণ না আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিলেন, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি বুঝতেন না, ঈমান কি জানতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। যদি আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বংশে জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মে জন্মে যদি ঈমান কি বুঝতে না পারেন, ঈমান কি জানতে না পারেন, আমরা মুসলমান ঘরে জন্মেছি, মুসলমান ঘরে জন্মে জন্মে বুঝে নেব যে ঈমান কি, কি বলছেন। আমরা জন্মে জন্মে মুসলমান সূত্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা জেনে নেব ইসলাম কি, আমরা বুঝে যাব যে কোরআন কি, আমরা জেনে নেব যে আল্লাহ তাআলার পরিচিতি কি, আমরা কি বুঝে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি। এগুলো তো আরো জটিল। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার পরিচিতি আরো জটিল। ঈমানের মতো মৌলিক রুকুন সম্পর্কে, রুকুনগুলো সম্পর্কে এবং রুকুনগুলো কি কি, এটাই যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহর পরিচিতি আমরা জানবো কেমনে? অধ্যয়ন ছাড়া। সুপ্রিয় ভাই এবং বোন, আর এরই পরিণতি হচ্ছে আপনার 30-40 বৎসর ধরে নামাজ পড়ছি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা শুধু মালঞ্চা গ্রামের নয়, আমি কয়েক জায়গাতে অন্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি এই বিষয়টা জিজ্ঞেস করেছিলাম যে এক ভদ্রলোক 60 বছর ধরে নামাজ পড়ছেন, কেউ 50 বছর ধরে নামাজ পড়ছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করছি যে ঈমানের রুকুন কয়টি জানেন, বলছে না জানি না। তাহলে কি কি বলবেন কেমনে, কি কি বলবেন কেমনে? এটা অত্যন্ত লজ্জাজনক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের শুধু এখানে আপনাদের গাফলতি বা উদাসীনতা আছে তাই নয়, আমি আগেই বলেছি এখানে আমাদের উদাসীনতা এবং গাফলতি আছে। আমার মসজিদে একজন ব্যক্তি 30-40 বছর ধরে নামাজ পড়েন, অথচ তিনি জানেন না ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, কেউ যদি ঈমান সম্পর্কে অবগত না হয়, কেউ যদি আল্লাহ তাআলা প্রসঙ্গে অবগত না হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিকভাবে পাঠ করার নাম ইসলাম না, ঈমান না। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেননি। ইয়া আইয়ুহান নবী কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা আল্লাহ তাআলা বলেননি যে হে নবী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলেন নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলেন নাই যে হে রাসূল সর্বপ্রথম তুমি নামাজ পাঠ করো। ইয়া আইয়ুহান নবী সাল্লি, হে নবী তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ পাঠ করো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন নাই। ইয়া আইয়ুহার রাসূল আতিস যাকাত, হে রাসূল তুমি যাকাত আদায় করো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে নামাজের মতো অন্যতম ইবাদতের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন না? এমনকি ঈমানের প্রথম রুকুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন না। সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করলেন জিবরিল আলাইহিস সালাম মারফতে, সেই ওহীটাই ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত, এই 5টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো সেই পালনকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমে আল্লাহ তাআলা বললেন না নামাজ পড়ো, প্রথমে বললেন না তুমি রোজা রাখো, প্রথমে বললেন না তুমি যাকাত দাও। সর্বপ্রথম যে কথা আল্লাহ তাআলা বললেন তা বললেন যে তুমি পাঠ করো তোমার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। কেন এ কথা বললেন? নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে যদি আগে নামাজটা না জানি, নামাজ কি এটা যদি না বুঝি, নামাজ কিভাবে আদায় করতে হয় তা যদি না জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, একদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। সাহাবী যখন বলছেন, একদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তখন জেনে রাখবেন সেই ব্যক্তি সাহাবী। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই সাহাবী দ্বিতীয়বার নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, নামাজ পড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নামাজ পড়লেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে আবারও বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তৃতীয়বার নামাজ পড়ার পরে সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, এর থেকে ভালো করে আমি সালাত আদায় করতে জানি না, আমাকে সালাতের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। তবে দেখলেন আপনারা যে একজন সাহাবী নামাজ পড়লেন, নামাজ না শিখার আগেই নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে তুমি যখন জানো না তোমার এই নামাজটা হয়ে গেল তাহলে আগামীতে এইভাবে পড়বে, এই কথা বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বললেন, তুমি নামাজই পড়োনি, আবার নামাজ পড়ো। মানে যে নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যে পদ্ধতিতে নামাজ আদায় করলেন 3 বার, প্রত্যেকবার তার নামাজটাকে বাতিল ঘোষণা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন, তিনি নামাজ আদায় করছেন। নামাজ শেষ হলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলল, মুনযু 40 সানা, আমি 40 বছর থেকে নামাজ আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, তুমি 40 বছর থেকে এক ওয়াক্তের নামাজ আদায় করনি, তুমি 40 বছর থেকে এক ওয়াক্তের নামাজ আদায় করনি। ওয়ালা উমিত্তা ওয়া হাযিহি সালাতুক লা মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যেত তাহলে সেই ফিতরাতের উপরে তোমার মৃত্যু হতো না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23258। এই হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে, তবে সংক্ষিপ্তভাবে। আসলে সেই ব্যক্তি রুকু এবং সাজদা যথাযথভাবে আদায় করছিল না, রুকু এবং সাজদায় দ্রুত গতিতে আদায় করছিল। আমরাও অনেকেই নামাজের রুকুন বুঝি না, সালাতের রুকুন বুঝি না, আপনার উঠি আর বসি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে আগে সালাতের প্রশিক্ষণ নিতে হবে, নামাজের ট্রেনিং নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি নামাজ পড়েও জাহান্নামী হয়ে যেতে পারেন যদি নামাজ না জেনে শুনে অধ্যয়ন করেন।